ও সোনার কন্যা রে, ও প্রাণের কন্যা রে, মোর কথা কি মনে পড়ে না? তুই বিহনে পাগল মন ঘরে থাকে না। ও সোনার কন্যা রে, ও প্রাণের কন্যা রে, মোর কথা কি মনে পড়ে না? তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। ও সোনার কন্যা রে, ও প্রাণের কন্যা রে, মোর কথা কি মনে পড়ে না? তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। আশা দিলু ভরসা দিলু, দিলু মনের কথা। আশা দিলু ভরসা দিলু, দিলু মনের কথা। নাসিরিবে মিলন দরি রে, কন্যা রইবে মোহনে গাথা রে। নাসিরিবে মিলন দরি রে, কন্যা রইবে মোহনে গাথা রে। ও সোনার কন্যা রে, ও প্রাণের কন্যা রে, মোর কথা কি মনে পড়ে না? তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। আলা ভোলা দিয়া রে তুই করিলু পিরিতি। আলা ভোলা দিয়া রে তুই করিলু পিরিতি। মায়ার জাল বন্দি করি রে, কন্যা না দিস মোকে ফাঁকি রে। মায়ার জাল বন্দি করি রে, কন্যা না দিস মোকে ফাঁকি রে। ও সোনার কন্যা রে, ও প্রাণের কন্যা রে, মোর কথা কি মনে পড়ে না? তুই বিহনে পাগল মন মোর ঘরে থাকে না। 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 ও মোর বুহুল বুলির মা, বিহনে পাগল ও মোর টুহুল টুলির মা, ও তুই না করি সাহারা, ও
তোর কয়া কয়া আশা কোনা ভাঙছে মুখের পাড়া তুই হলু ভাকুড়িয়া গালি মকোস তুই টেরা ও মোর বুহুল বুলির মাও ও মোর টুল টুলির মা ও তুই না করিস সারাও তোর কয়া কয়া আশা কোনা ভাঙছে মুখের পাড়া তুই হলু ভাকুড়িয়া গালি মকোস তুই টেরা আরে তুই হলু ভাকুড়িয়া গালি মকোস তুই টেরা হয় নেড়া চোখ টেটেরা তুই কি আরো ভাল তোর মোটা মোটা চোখের নাটা টাউয়ে টাউয়ে গাল ওমর না হয় নেড়া চোখ টেটেরা তুই কি আরো ভাল তোর মোটা মোটা চোখের নাটা টাউয়ে টাউয়ে গাল কুলে দাঁতি উঠ কপালি নাক বুসি তুই থুবড়ি চুলি কুলের মতো কান দুইটে তোর তিনটে দাঁতে ভেড়া তুই হলু ভাকুড়িয়া গালি মকোস তুই টেরা আরে তুই হলু ভাকুড়িয়া গালি মকোস তুই টেরা আরে তুই হলু ভাকুড়িয়া গালি মকোস তুই টেরা রাগ করে না সোনার কন্যা মহনদ না হন গোসা ও কন্যা মহনদ না হন গোসা ওরে আর কয়টা দিন সবুর করেন ফিরিয়া হইবে দেখা রে ওমর সোনার কন্যা রে ওই ওমর গুণের কন্যা রে দেট মাসিয়া দেওয়ায় ঝরে থাকিয়া থাকিয়া ও কন্যা থাকিয়া থাকিয়া এই যে দেট মাসিয়া দেওয়ায় ঝরে থাকিয়া থাকিয়া ও কন্যা থাকিয়া থাকিয়া ওরে একলা ঘরে মন কাঁদে মোর পিসিনাত রে ওমর সোনার কন্যা রে ওই ওমর গুণের কন্যা রে বন পোড়া যায় সগাই দেখে আকাশে উড়ায় ধুমা ও কন্যায় আকাশে উড়ায় ধুমা ওরে একলা ঘরে মন কাঁদে মোর পিসিনাত সুতিয়া রে ওমর সোনার কন্যা রে ওই ওমর গুণের কন্যা রে
অ্যাডসেন্স নিয়ে আবার একটি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেলটি মনিটাইজ করবেন, কিন্তু ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে এখন একটি নতুন আপডেট এসছে। অনেক সময় দেখা যায় যে চ্যানেল মনিটাইজ করতে গেলে যখন অ্যাপ্লাই করা হয় তখন রিজেক্ট হয়ে যায়, যে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার আগে যদি কোনো অ্যাডসেন্স থেকে থাকে, আপনি বুঝতে পারছেন না, নতুন কোনো অ্যাডসেন্স আপনার তৈরি হচ্ছে না, তাহলে কি করতে হবে? আগে যে আগে যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে পুরোপুরিভাবে, তারপর অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। এই আপডেটটি আগেই ছিল, কিন্তু কথা এখানে নয়। নতুন যে আপডেট এসছে অ্যাডসেন্সে, আপনি ইচ্ছা করলেই কোনো অ্যাডসেন্স আপনি ডিলিট করতে পারবেন না। আগে কিন্তু ডিলিট করা যেত, এখন ডিলিট করতে হলে কি হবে? আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে, সব কিছু কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে সেই অ্যাডসেন্সটিকে আপনি ডিলিট করতে পারবেন। সেই অ্যাডসেন্স যখন ডিলিট হবে, তারপরে আপনি নতুন কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। খুবই একটি কঠিন আপডেট। যারা নতুন ইউটিউবার আছেন সবারই কিন্তু এই আপডেটটি জানা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে, আর সেকেন্ড স্টেপে এরর আসা মানে অ্যাডসেন্সে প্রবলেম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু বাছাই করা ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে, পাহাড়ি গান আছে, বাউল গান আছে, তাছাড়া কিছু পল্লী গীতি আছে, আর মাটির গান, অসাধারণ কিছু মাটির গান, সব মিলিয়ে খুবই সুন্দর আজকে প্রতিটি গান। তাছাড়া ইউটিউবের নতুন একটি আপডেট এসছে, সেই আপডেটটি হচ্ছে অ্যাডসেন্সের আপডেট। যারা নতুন ইউটিউবার আছেন, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, বা আপনার নতুন একটি চ্যানেল তৈরি করবেন, আপনার আগে একটি চ্যানেল আছে, আবার একটি নতুন চ্যানেল তৈরি করবেন, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় চ্যানেলের অ্যাপ্লাই যখন করা হলো, ইউটিউব বলছে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না, রিজেক্ট করে দিল, আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে কোথায় অ্যাডসেন্স আছে, কখন তৈরি হলো, কিছুই জানি না। এইবার কথা হচ্ছে, সেই অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে, তারপর একটি নতুন অ্যাডসেন্স তৈরি হবে। এটা কিন্তু সবাই জানেন, আর এই আপডেটটি কিন্তু আগাগোড়াই ছিল। কিন্তু কথা হচ্ছে, এরপর থেকে যে নতুন আপডেট এসছে, পুরনো যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্স কিন্তু চট করে ডিলিট করা যাবে না। সেই অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে, তারপর আপনার নতুন অ্যাডসেন্স তৈরি হবে। তা যতক্ষণ পর্যন্ত অ্যাডসেন্স ডিলিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হচ্ছে না। আগে একটি অ্যাডসেন্স ডিলিট করতে 5-6 মিনিট সময় লাগতো, কিন্তু এখন ইউটিউবে নতুন রুলস এসছে। আপনি যদি ডিলিট করতে চান কোনো অ্যাডসেন্স, তাহলে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, এবং আপনার পিন ভেরিফিকেশন করতে হবে। বাড়িতে কবে পিন আসবে সেই পিন ভেরিফাই করতে হবে, তারপর গিয়ে আপনি ডিলিট করতে পারবেন। পিন কিন্তু সঙ্গে সঙ্গে আসে না, পিন আসতে গেলে অনেক সময় লাগে। তার যতক্ষণ পর্যন্ত আপনার পিন ভেরিফাই না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হচ্ছে না, আর সেই অ্যাডসেন্সটি আপনি ডিলিটও করতে পারছেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স নিয়ে, ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি আমি আগেই বলেছি, আবার একটু পরে বলবো। তার আগে আপনাদের কিছু অন্য কথা বলি।
অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, অনেক ইউটিউবার আছেন যারা আমার ইনবক্সে প্রায় আসেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন। সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করি। কারো সমস্যার সমাধান হয়, আবার কারো হয় না। আমি আপনাদের বলি, দেখুন, আমি কোনো সময় কোনো চ্যানেলের কিন্তু কোনো অ্যাক্সেস নিই না। সবাইকে আমি প্রতিটি ভিডিওতেই এই একই কথা বলি, যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনি সেই সমস্যাটি কোথায় হয়েছে তার স্ক্রিনশট পাঠাবেন। কি সমস্যা হয়েছে আপনি আমাকে বলবেন, ইনবক্সে আসবেন, সেই স্ক্রিনশট পাঠাবেন। তারপর আমি বুঝবো যে কি সমস্যা, তারপর আপনাদের আমি যেভাবে নির্দেশ দেব। আমি কিন্তু কোনো চ্যানেল হাতে নিই না, কোনো অ্যাক্সেস নিই না। আপনাদের আমি নির্দেশ দেবো যে এইভাবে কাজ করুন, এইভাবে কাজ করুন, এখানে এই সেটিংস করুন, ওখানে ওই সেটিংস করুন। সেইভাবে সঠিকভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান হবে। প্রয়োজন পড়লে আপনারা ভিডিও কল করতে পারেন আমার সাথে, ভিডিও কল হোক, অডিও কল হোক, যাই হোক, কল করে তারপর সেই সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তার জন্য আপনাদের করতে হবে কি, করতে হবে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, ইনবক্সে আসুন। যে কোনো সমস্যার অবশ্যই সমাধান হবে। আজকে ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে একটি নতুন আপডেট এসছে, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। আপডেটটি হচ্ছে নতুন ইউটিউবারদের এই সমস্যা। যাদের চ্যানেল আছে, যাদের অ্যাডসেন্স আছে, তাদের তো প্রবলেম নেই, কিন্তু তাদের প্রবলেম আছে। তারা যদি আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে যায় তখন প্রবলেম হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো একজন নতুন ইউটিউবার চ্যানেল তৈরি করে সব কিছু কমপ্লিট করলো, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, পুরো কমপ্লিট করে তারপর যখন চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, কন্টেন্ট ক্রিয়েটার তো খুবই আনন্দে আছে চ্যানেলটি মনিটাইজ হবে। দেখা গেল অনেক সময় রিজেক্ট হয়ে গেল, মনিটাইজ হলো না, ইউটিউব রিজেক্ট করে দিল। কারণ কি? কারণ বলছে যে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার অনেক ক্ষেত্রে না বোঝা যায় না যে আগে কোথায় অ্যাডসেন্স আছে, কি করে অ্যাডসেন্স তৈরি হলো। এইবার ইউটিউবাররা তো চিন্তায় পড়ে যাবে, অনেক কষ্ট করে সব কিছু কমপ্লিট করেছে, এইবার যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কি অবস্থা হবে। এত কষ্ট করে সব কিছু কমপ্লিট করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয়। 1000 সাবস্ক্রাইব সব কমপ্লিট হয়ে গেছে, সে সব কিছু রেডি করে আছে যে হ্যাঁ চ্যানেলটি মনিটাইজ হবে, কিন্তু তখনই মনিটাইজ হলো না, ডিমনিটাইজ হলো। কারণ যে তার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার সেই অ্যাডসেন্সটি ডিলিট করতে হবে, ডিলিট না করলে নতুন অ্যাডসেন্স তৈরি হবে না। এইবার এই নিয়মটি কিন্তু আগেও ছিল যে আগে ডিলিট করতে হবে পুরোনোটা, তারপর নতুন করে অ্যাডসেন্স তৈরি হবে। কিন্তু এখন যে আপডেটটি এসছে, পুরোনো অ্যাডসেন্স কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করা যাবে না। আগে কিন্তু ডিলিট করতে 5 থেকে 6 মিনিট লাগতো, কিন্তু এখন কোনো অ্যাডসেন্স ডিলিট করতে গেলে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে। তারপর আপনি পিনের জন্য অ্যাপ্লাই করলেন, তারপর পিন বাড়িতে আসবে। অনেক সময় 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, তাও পিন আসে না। 2 বার 3 বার 4 বার 5 বার অ্যাপ্লাই করা হয়। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার পিন ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যে পুরনো অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটি ডিলিট করতে পারবেন না। আর ডিলিট না করলে নতুন অ্যাডসেন্সও তৈরি হবে না, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। খুবই একটি বাজে আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গানও আছে এখানে। আমি প্রথমে বলিনি ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, বাউল গান, সব গান নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনার গানগুলো খুবই ভালো লাগবে। আর গোষ্ঠগোপাল দাসের কিছু গান আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, তার আগের ভিডিওতে দিয়েছিলাম, ভালো সাড়া পেয়েছি। আশা করি এই ভিডিওটি তো আপনারা ভালো সাড়া দেবেন। আজকে তেমনই কিছু বাছাই করা অসাধারণ কিছু পুরনো দিনের একেবারে সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান
বাউল গান, পুরনো দিনের বাছাই করা বাউল গান, ভাওয়াইয়া গান আপনাদের খুবই মানে মন পছন্দ গান। আজকে গেছিলাম একটি ফুলের বাগানে, সেই ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউবের একটি আপডেট এসছে অ্যাডসেন্স নিয়ে। অ্যাডসেন্সের আপডেটটি আগেও ছিল, আর ইউটিউবে আপডেট তো সবসময়ের জন্য আসতেই থাকে। এই আপডেটটি আগেও ছিল, কিন্তু এখন কি হয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অসুবিধা হয়ে যাবে। যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল করেছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, চ্যানেল মনিটাইজ করবেন, তাদের কিন্তু খুবই কষ্ট হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সেকেন্ড স্টেপে এরর চলে আসে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করা হয়। এই সেকেন্ড স্টেপে এরর আসার কারণ হচ্ছে যে অ্যাডসেন্সের প্রবলেম। সেকেন্ড স্টেপে এরর মানে অ্যাডসেন্স, সেকেন্ড স্টেপটা পুরোই অ্যাডসেন্স। তার মানে আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে। এবার আপনি যখন নতুন অ্যাপ্লাই করছেন তখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আপনার আগে কোনো একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে আপনার অজান্তে। এইবার আপনি বুঝতে পারছেন না। অনেক সময় কি হয়, সেই অ্যাডসেন্সটি ডিলিট করার প্রয়োজন পড়ে। সেই অ্যাডসেন্স ডিলিট না হলে নতুন অ্যাডসেন্স তৈরি হবে না। এই নিয়ম কিন্তু আগেও ছিল। এবার কথা হচ্ছে, এই অ্যাডসেন্সটা তৈরি করতে আগে মানে ডিলিট করতে বেশিক্ষণ লাগতো না। আগে 5 মিনিট, হার্ডলি 10 মিনিট অ্যাডসেন্সের ডিলিট হয়ে যেত। কিন্তু এখন পুরনো অ্যাডসেন্স ডিলিট করতে গেলে আইডেন্টি ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়, সব কিছু করতে হবে। তারপর আপনি পুরনো অ্যাডসেন্সটি ডিলিট করতে পারবেন, তারপর গিয়ে নতুন অ্যাডসেন্স তৈরি হবে। তার মানে কি, আপনার বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে। পিন আসতে গেলে 1 মাস 2 মাস সময় লেগে যায়। 15 দিনে হয়ে যায়, কিন্তু অনেকের দেখা যায় 3বার 4বার অ্যাপ্লাই করে, তবুও পিন ভেরিফিকেশন হয় না, বাড়িতে পিন আসে না। তার মানে যতক্ষণ পর্যন্ত পিন ভেরিফিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হবে না। খুবই বাজে একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে আপডেট এসছে, আমি সেই আপডেটটি বললাম। তাছাড়া আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান, পুরোনো দিনের কিছু বাউল গান, মাটির গান, সব ধরনের গান আজকের ভিডিওতে পাবেন। আর খুব সুন্দর সুন্দর কিছু ফুলের দৃশ্য আছে। প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু ফুল আমি দেখিয়ে থাকি। আমার এখানে একটি নার্সারি আছে, কিছু পাশে গেলে একটি গ্রাম আছে, সেখানে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসি। সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে থাকি, এবং লাস্টে আমি এই যে ভয়েস দিচ্ছি। আমার প্রতিটি ভিডিওতে আপনি লাস্টে ইউটিউব সম্বন্ধে যে কোনো টিপস পেয়ে থাকবেন। আপনার যে কোনো সমস্যা হোক, আমার যে কোনো ভিডিও দেখবেন, সেই ভিডিওর শেষে ইউটিউব টিপস আছে। এখান থেকে আপনি যে কোনো প্রবলেম হলে আপনি দেখে নিতে পারেন। তাছাড়া পুরনো কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে থাম্বনেলে লেখা আছে যে কোন সমস্যা নিয়ে মানে ভিডিওটি। যদিও এখন থাম্বনেলে ইউটিউব টিপস সম্বন্ধে কিছু লিখি না, কিন্তু ইউটিউব টিপস কিন্তু লাস্টে আমার থাকে। এই যে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম ইউটিউবের অ্যাডসেন্সের রুলস নিয়ে। ইউটিউবের নতুন আপডেট এসছে অ্যাডসেন্স নিয়ে, এই কথাটি আমি বললাম। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, গান দেখার পর পুরো ভিডিওটি দেখেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে নতুন একটি আপডেট এসছে। তাই অবশ্যই এই আপডেটগুলো ফলো করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন, তাহলে আপনি আজকের আপডেটটি বুঝতে পারবেন না, আপনি মানে জানতেও পারবেন না যে ইউটিউবের নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলে যাই,
অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার 100K সাবস্ক্রাইব হতে আর সামান্য কিছু বাকি আছে, তাই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যায় ইনবক্সে আসবেন, কোন গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। অ্যাডসেন্স নিয়ে আবার একটি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেলটি মনিটাইজ করবেন, কিন্তু ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে এখন একটি নতুন আপডেট এসছে। অনেক সময় দেখা যায় যে চ্যানেল মনিটাইজ করতে গেলে যখন অ্যাপ্লাই করা হয় তখন রিজেক্ট হয়ে যায়, যে আপনার আগে একটি থাম্বনেল মানে অ্যাডসেন্স আছে। এইবার আগে যদি কোনো অ্যাডসেন্স থেকে থাকে আপনি বুঝতে পারছেন না, নতুন কোনো অ্যাডসেন্স আপনার তৈরি হচ্ছে না, তাহলে কি করতে হবে? আগে যে আগে যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে পুরোপুরিভাবে। তারপর আপনি নতুন করে একটি অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। এই আপডেটটি আগেই ছিল, কিন্তু কথা এখানে নয়। নতুন যে আপডেট এসছে অ্যাডসেন্সে, আপনি ইচ্ছা করলেই কোনো অ্যাডসেন্স আপনি ডিলিট করতে পারবেন না। আগে কিন্তু ডিলিট করা যেত, এখন ডিলিট করতে হলে কি হবে? আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে, সব কিছু কমপ্লিট করতে হবে। তারপর গিয়ে সেই অ্যাডসেন্সটিকে আপনি ডিলিট করতে পারবেন। সেই অ্যাডসেন্স যখন ডিলিট হবে তারপরে আপনি নতুন কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন। খুবই একটি কঠিন আপডেট। যারা নতুন ইউটিউবার আছেন সবারই কিন্তু এই আপডেটটি জানা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসে, আর সেকেন্ড স্টেপে এরর আসা মানে অ্যাডসেন্সে প্রবলেম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু বাছাই করা ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে, পাহাড়ি গান আছে, বাউল গান আছে, তাছাড়া কিছু পল্লী গীতি আছে, আর মাটির গান। অসাধারণ কিছু মাটির গান, সব মিলিয়ে খুবই সুন্দর আজকে প্রতিটি গান। তাছাড়া ইউটিউবের নতুন একটি আপডেট এসছে, সেই আপডেটটি হচ্ছে অ্যাডসেন্সের আপডেট। যারা নতুন ইউটিউবার আছেন, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, বা আপনার নতুন একটি চ্যানেল তৈরি করবেন, আপনার আগে একটি চ্যানেল আছে আবার একটি নতুন চ্যানেল তৈরি করবেন, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় চ্যানেলের অ্যাপ্লাই যখন করা হলো ইউটিউব বলছে আপনার চ্যানেলটি মনিটাইজ হলো না, রিজেক্ট করে দিল, আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে কোথায় অ্যাডসেন্স আছে, কখন তৈরি হলো, কিছুই জানি না। এইবার কথা হচ্ছে সেই অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে, তারপর একটি নতুন অ্যাডসেন্স তৈরি হবে। এটা কিন্তু সবাই জানেন, আর এই আপডেটটি কিন্তু আগাগোড়াই ছিল। কিন্তু কথা হচ্ছে এরপর থেকে যে নতুন আপডেট এসছে, পুরনো যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্স কিন্তু চট করে ডিলিট করা যাবে না। সেই অ্যাডসেন্সটিকে ডিলিট করতে হবে, তারপর আপনার নতুন অ্যাডসেন্স তৈরি হবে। তা যতক্ষণ পর্যন্ত অ্যাডসেন্স ডিলিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হচ্ছে না। আগে একটি অ্যাডসেন্স ডিলিট করতে 5-6 মিনিট সময় লাগতো, কিন্তু এখন ইউটিউবে নতুন রুলস এসছে। আপনি যদি ডিলিট করতে চান কোনো অ্যাডসেন্স, তাহলে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে এবং আপনার পিন ভেরিফিকেশন করতে হবে। বাড়িতে কবে পিন আসবে সেই পিন ভেরিফাই করতে হবে, তারপর গিয়ে আপনি ডিলিট করতে পারবেন। পিন কিন্তু সঙ্গে সঙ্গে আসে না, পিন আসতে গেলে অনেক সময় লাগে। তার মানে
যতক্ষণ পর্যন্ত আপনার পিন ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হচ্ছে না, আর সেই অ্যাডসেন্সটি আপনি ডিলিটও করতে পারছেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স নিয়ে, ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি আমি আগেই বলেছি, আবার একটু পরে বলবো। তার আগে আপনাদের কিছু অন্য কথা বলি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক ইউটিউবার আছেন যারা আমার ইনবক্সে প্রায় আসেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন। সেই সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করি। কারো সমস্যার সমাধান হয়, আবার কারো হয় না। আমি আপনাদের বলি, দেখুন, আমি কোনো সময় কোনো চ্যানেলের কিন্তু কোনো অ্যাক্সেস নিই না। সবাইকে আমি প্রতিটি ভিডিওতেই এই একই কথা বলি, যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আপনি সেই সমস্যাটি কোথায় হয়েছে তার স্ক্রিনশট পাঠাবেন। কি সমস্যা হয়েছে আপনি আমাকে বলবেন, ইনবক্সে আসবেন, সেই স্ক্রিনশট পাঠাবেন। তারপর আমি বুঝবো যে কি সমস্যা। তারপর আপনাদের আমি যেভাবে নির্দেশ দেবো, আমি কিন্তু কোনো চ্যানেল হাতে নিই না, কোনো অ্যাক্সেস নিই না। আপনাদের আমি নির্দেশ দেবো যে এইভাবে কাজ করুন, এইভাবে কাজ করুন, এখানে এই সেটিংস করুন, ওখানে ওই সেটিংস করুন। সেইভাবে সঠিকভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান হবে। প্রয়োজন পড়লে আপনারা ভিডিও কল করতে পারেন আমার সাথে, ভিডিও কল হোক, অডিও কল হোক, যাই হোক, কল করে তারপর সেই সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু তার জন্য আপনাদের করতে হবে কি, করতে হবে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, ইনবক্সে আসুন। যে কোনো সমস্যার অবশ্যই সমাধান হবে। আজকে ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে একটি নতুন আপডেট এসছে, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। আপডেটটি হচ্ছে নতুন ইউটিউবারদের এই সমস্যা। যাদের চ্যানেল আছে, যাদের অ্যাডসেন্স আছে, তাদের তো প্রবলেম নেই, কিন্তু তাদের প্রবলেম আছে। তারা যদি আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে যায় তখন প্রবলেম হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো একজন নতুন ইউটিউবার চ্যানেল তৈরি করে সব কিছু কমপ্লিট করলো, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, পুরো কমপ্লিট করে তারপর যখন চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে, কন্টেন্ট ক্রিয়েটার তো খুবই আনন্দে আছে চ্যানেলটি মনিটাইজ হবে। দেখা গেল অনেক সময় রিজেক্ট হয়ে গেল, মনিটাইজ হলো না, ইউটিউব রিজেক্ট করে দিল। কারণ কি? কারণ বলছে যে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার অনেক ক্ষেত্রে না বোঝা যায় না যে আগে কোথায় অ্যাডসেন্স আছে, কি করে অ্যাডসেন্স তৈরি হলো। এইবার ইউটিউবাররা তো চিন্তায় পড়ে যাবে, অনেক কষ্ট করে সব কিছু কমপ্লিট করেছে, এইবার যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে কি অবস্থা হবে। এত কষ্ট করে সব কিছু কমপ্লিট করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয়। 1000 সাবস্ক্রাইব সব কমপ্লিট হয়ে গেছে, সে সব কিছু রেডি করে আছে যে চ্যানেলটি মনিটাইজ হবে, কিন্তু তখনই মনিটাইজ হলো না, ডিমনিটাইজ হলো। কারণ যে তার আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার সেই অ্যাডসেন্সটি ডিলিট করতে হবে, ডিলিট না করলে নতুন অ্যাডসেন্স তৈরি হবে না। এইবার এই নিয়মটি কিন্তু আগেও ছিল যে আগে ডিলিট করতে হবে পুরোনোটা, তারপর নতুন করে অ্যাডসেন্স তৈরি হবে। কিন্তু এখন যে আপডেটটি এসছে, পুরোনো অ্যাডসেন্স কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করা যাবে না। আগে কিন্তু ডিলিট করতে 5 থেকে 6 মিনিট লাগতো, কিন্তু এখন কোনো অ্যাডসেন্স ডিলিট করতে গেলে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে। তারপর আপনি পিনের জন্য অ্যাপ্লাই করলেন, তারপর পিন বাড়িতে আসবে। অনেক সময় 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, তাও পিন আসে না। 2 বার, 3 বার, 4 বার, 5 বার অ্যাপ্লাই করা হয়। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার পিন ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যে পুরনো অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটি ডিলিট করতে পারবেন না। আর ডিলিট না করলে নতুন অ্যাডসেন্সও তৈরি হবে না, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। খুবই একটি বাজে আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গানও আছে এখানে। আমি প্রথমে বলিনি ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, বাউল গান, সব গান নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনার গানগুলো খুবই ভালো লাগবে। আর গোষ্ঠগোপাল দাসের কিছু গান আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, তার আগের ভিডিওতে দিয়েছিলাম, ভালো সাড়া পেয়েছি। আশা করি এই ভিডিওটিতেও আপনারা ভালো সাড়া দেবেন। আজকে তেমনই কিছু বাছাই করা অসাধারণ কিছু পুরনো দিনের একেবারে সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, বাউল গান, পুরনো দিনের বাছাই করা বাউল গান, ভাওয়াইয়া গান, আপনাদের খুবই মন পছন্দ গান। আজকে গিয়েছিলাম একটি ফুলের বাগানে, সেই ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউবের একটি আপডেট এসছে অ্যাডসেন্স নিয়ে। অ্যাডসেন্সের আপডেটটি আগেও ছিল, আর ইউটিউবে আপডেট তো সবসময়ের জন্য আসতেই থাকে। এই আপডেটটি আগেও ছিল, কিন্তু এখন কি হয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অসুবিধা হয়ে যাবে। যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল করেছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, চ্যানেল মনিটাইজ করবেন, তাদের কিন্তু খুবই কষ্ট হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সেকেন্ড স্টেপে এরর চলে আসে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করা হয়। এই সেকেন্ড স্টেপে এরর আসার কারণ হচ্ছে যে অ্যাডসেন্সের প্রবলেম। সেকেন্ড স্টেপে এরর মানেই অ্যাডসেন্স, সেকেন্ড স্টেপটা পুরোই অ্যাডসেন্স। তার মানে আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে। এইবার আপনি যখন নতুন অ্যাপ্লাই করছেন তখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আপনার আগে কোনো একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে আপনার অজান্তে। এইবার আপনি বুঝতে পারছেন না। অনেক সময় কি হয়, সেই অ্যাডসেন্সটি ডিলিট করার প্রয়োজন পড়ে। সেই অ্যাডসেন্স ডিলিট না হলে নতুন অ্যাডসেন্স তৈরি হবে না। এই নিয়ম কিন্তু আগেও ছিল। এবার কথা হচ্ছে, এই অ্যাডসেন্সটা তৈরি করতে আগে ডিলিট করতে বেশিক্ষণ লাগতো না। আগে 5 মিনিট, হার্ডলি 10 মিনিট অ্যাডসেন্সের ডিলিট হয়ে যেত। কিন্তু এখন পুরনো অ্যাডসেন্স ডিলিট করতে গেলে আইডেন্টি ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়, সব কিছু করতে হবে। তারপর আপনি পুরনো অ্যাডসেন্সটি ডিলিট করতে পারবেন, তারপর গিয়ে নতুন অ্যাডসেন্স তৈরি হবে। তার মানে কি, আপনার বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে। পিন আসতে গেলে 1 মাস 2 মাস সময় লেগে যায়, 15 দিনে হয়ে যায়। কিন্তু অনেকের দেখা যায় 3বার 4বার অ্যাপ্লাই করে, তবুও পিন ভেরিফিকেশন হয় না, বাড়িতে পিন আসে না। তার মানে যতক্ষণ পর্যন্ত পিন ভেরিফিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হবে না। খুবই বাজে একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে আপডেট এসছে, আমি সেই আপডেটটি বললাম। তাছাড়া আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান, পুরোনো দিনের কিছু বাউল গান, মাটির গান, সব ধরনের গান আজকের ভিডিওতে পাবেন। আর খুব সুন্দর সুন্দর কিছু ফুলের দৃশ্য আছে। প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু ফুল আমি দেখিয়ে থাকি। আমার এখানে একটি নার্সারি আছে, কিছু পাশে গেলে একটি গ্রাম আছে, সেখানে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসি। সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে থাকি, এবং লাস্টে আমি এই যে ভয়েস দিচ্ছি। আমার প্রতিটি ভিডিওতে আপনি লাস্টে ইউটিউব সম্বন্ধে যে কোনো টিপস পেয়ে থাকবেন। আপনার যে কোনো সমস্যা হোক, আমার যে কোনো ভিডিও দেখবেন, সেই ভিডিওর শেষে ইউটিউব টিপস আছে। এখান থেকে আপনি যে কোনো প্রবলেম হলে আপনি দেখে নিতে পারেন। তাছাড়া পুরনো কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে থাম্বনেইলে লেখা আছে যে কোন সমস্যা নিয়ে ভিডিওটি। যদিও এখন থাম্বনেইলে ইউটিউব টিপস সম্বন্ধে কিছু লিখি না, কিন্তু ইউটিউব টিপস কিন্তু লাস্টে আমার থাকে। এই যে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম ইউটিউবের অ্যাডসেন্সের রুলস নিয়ে। ইউটিউবের নতুন আপডেট এসছে অ্যাডসেন্স নিয়ে, এই কথাটি আমি বললাম। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন,
গান দেখার পর পুরো ভিডিওটি দেখেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে নতুন একটি আপডেট এসছে। তাই অবশ্যই এই আপডেটগুলো ফলো করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি আজকের আপডেটটি বুঝতে পারবেন না, আপনি মানে জানতেও পারবেন না যে ইউটিউবের নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শেষ করব। শেষ করার আগে সেই কথাই আবার বলে যাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। লাগলো কিন্তু এখন কোনো অ্যাডসেন্স ডিলিট করতে গেলে আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে, বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে। তারপর আপনি পিনের জন্য অ্যাপ্লাই করলেন, তারপর পিন বাড়িতে আসবে। অনেক সময় 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, তাও পিন আসে না। 2বার 3বার 4বার 5বার অ্যাপ্লাই করা হয়। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার পিন ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যে পুরনো অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটি ডিলিট করতে পারবেন না। আর ডিলিট না করলে নতুন অ্যাডসেন্সও তৈরি হবে না, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। খুবই একটি বাজে আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গানও আছে এখানে। আমি প্রথমে বলিনি ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, বাউল গান, সব গান নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনার গানগুলো খুবই ভালো লাগবে। আর গোষ্ঠগোপাল দাসের কিছু গান আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, তার আগের ভিডিওতে দিয়েছিলাম, ভালো সাড়া পেয়েছি। আশা করি এই ভিডিওটি তো আপনারা ভালো সাড়া দেবেন। আজকে তেমনই কিছু বাছাই করা অসাধারণ কিছু পুরনো দিনের একেবারে সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, বাউল গান, পুরনো দিনের বাছাই করা বাউল গান, ভাওয়াইয়া গান, আপনাদের খুবই মন পছন্দ গান। আজকে গেছিলাম একটি ফুলের বাগানে, সেই ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউবের একটি আপডেট এসছে অ্যাডসেন্স নিয়ে। অ্যাডসেন্সের আপডেটটি আগেও ছিল, আর ইউটিউবে আপডেট তো সবসময়ের জন্য আসতেই থাকে। এই আপডেটটি আগেও ছিল, কিন্তু এখন কি হয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অসুবিধা হয়ে যাবে। যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল করেছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, চ্যানেল মনিটাইজ করবেন, তাদের কিন্তু খুবই কষ্ট হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সেকেন্ড স্টেপে এরর চলে আসে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করা হয়। এই সেকেন্ড স্টেপে এরর আসার কারণ হচ্ছে যে অ্যাডসেন্সের প্রবলেম। সেকেন্ড স্টেপে এরর মানে অ্যাডসেন্স, সেকেন্ড স্টেপটা পুরোই অ্যাডসেন্স। তার মানে আপনার অ্যাডসেন্সে কোনো প্রবলেম আছে। এবার আপনি যখন নতুন অ্যাপ্লাই করছেন তখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আপনার আগে কোনো একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে আপনার অজান্তে। এইবার আপনি বুঝতে পারছেন না। অনেক সময় কি হয়, সেই অ্যাডসেন্সটি ডিলিট করার প্রয়োজন পড়ে। সেই অ্যাডসেন্স ডিলিট না হলে নতুন অ্যাডসেন্স তৈরি হবে না। এই নিয়ম কিন্তু আগেও ছিল। এবার কথা হচ্ছে, এই অ্যাডসেন্সটা তৈরি করতে আগে ডিলিট করতে বেশিক্ষণ লাগতো না। আগে 5 মিনিট, হার্ডলি 10 মিনিট অ্যাডসেন্সের ডিলিট হয়ে যেত। কিন্তু এখন পুরনো অ্যাডসেন্স ডিলিট করতে গেলে আইডেন্টি ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়, সব কিছু করতে হবে। তারপর আপনি পুরনো অ্যাডসেন্সটি ডিলিট করতে পারবেন, তারপরে গিয়ে নতুন অ্যাডসেন্স তৈরি হবে। তার মানে কি, আপনার বাড়িতে পিন আসবে, সেই পিন ভেরিফাই করতে হবে। পিন আসতে গেলে 1 মাস 2 মাস সময় লেগে যায়, 15 দিনে হয়ে যায়। কিন্তু অনেকের দেখা যায় 3বার 4বার অ্যাপ্লাই করে, তবুও পিন ভেরিফিকেশন হয় না, বাড়িতে পিন আসে না। তার মানে যতক্ষণ পর্যন্ত পিন ভেরিফিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো অ্যাডসেন্স তৈরি হবে না। খুবই বাজে একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে অ্যাডসেন্স নিয়ে আপডেট এসছে, আমি সেই আপডেটটি বললাম। তাছাড়া আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান, পুরোনো দিনের কিছু বাউল গান, মাটির গান, সব ধরনের গান আজকের ভিডিওতে পাবেন। আর খুব সুন্দর সুন্দর কিছু ফুলের দৃশ্য আছে। প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু ফুল আমি দেখিয়ে থাকি। আমার এখানে একটি নার্সারি আছে, কিছু পাশে গেলে একটি গ্রাম আছে, সেখানে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসি। সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে থাকি এবং লাস্টে আমি এই যে ভয়েস দিচ্ছি। আমার প্রতিটি ভিডিওতে আপনি লাস্টে ইউটিউব সম্বন্ধে যে কোনো টিপস পেয়ে থাকবেন। আপনার যে কোনো সমস্যা হোক, আমার যে কোনো ভিডিও দেখবেন, সেই ভিডিওর শেষে ইউটিউব টিপস আছে। এখান থেকে আপনি যে কোনো প্রবলেম হলে আপনি দেখে নিতে পারেন। তাছাড়া পুরনো কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে থাম্বনেলে লেখা আছে যে কোন সমস্যা নিয়ে মানে ভিডিওটি। যদিও এখন থাম্বনেলে ইউটিউব টিপস সম্বন্ধে কিছু লিখি না, কিন্তু ইউটিউব টিপস কিন্তু লাস্টে আমার থাকে। এই যে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম ইউটিউবের অ্যাডসেন্সের রুলস নিয়ে। ইউটিউবের নতুন আপডেট এসছে অ্যাডসেন্স নিয়ে, এই কথাটি আমি বললাম। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, গান দেখার পর পুরো ভিডিওটি দেখেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে নতুন একটি আপডেট এসছে। তাই অবশ্যই এই আপডেটগুলো ফলো করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন, তাহলে আপনি আজকের আপডেটটি বুঝতে পারবেন না, আপনি মানে জানতেও পারবেন না যে ইউটিউবের নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শেষ করব। শেষ করার আগে সেই কথাই আবার বলে যাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার 100K সাবস্ক্রাইব হতে আর সামান্য কিছু বাকি আছে, তাই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যায় ইনবক্সে আসবেন, কোন গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।